ও মা ও মা ও মা, এরা সব করে কি? আজ আমার পুজোর দিন সব কেমন দেখো জোড়ায় জোড়ায় আসছে। হাতে কোথায় বই থাকবে তা না, এক একজন আরেকজনের হাত ধরে ধরে বগল দাবা করে আসছে। তোমাকে কিন্তু আজকে হলুদ পাঞ্জাবিটা দারুণ লাগছে। আমি তো ভাবতেই পারিনি যে তুমি আমার সাথে ম্যাচিং করে পরে আসবে। আরে কি বলো তুমি, তুমি আমার একমাত্র জানের জার পরাণের পরাণ। তোমার জন্য আমি একটু ম্যাচিং করে পাঞ্জাবি পরতে পারবো না? আর তারপর তুমি ভুলে যাচ্ছ নাকি আজকে কিন্তু সরস্বতী পুজোর সাথে সাথে ভ্যালেন্টাইন্স ডেও, বুঝলে? মনে আছে তো নাকি? ঠিক আছে, এবার অঞ্জলি শুরু হয়ে গেছে, অঞ্জলিটা দাও। নমস্তুতে। আরে এ কি, ঠাকুর তো সামনে, তুমি আমার গায়ে কেন ফুল ছুটছো? আরে তুমিই তো আমার জ্যান্ত সরস্বতী, তা তোমাকে ফুল না দিয়ে কাকে দেবো বলো? আর এই ছেলে করে কি? আমার পুজোর ফুল আমার পায়ে বিতরণ না করে নিজের প্রেমিকার গায়ে ছুঁড়ে মারছে। কে এই হতচ্ছাড়া? এই, ও যদি জ্যান্ত সরস্বতী হবে তাহলে আমি কি? এই যে সামনে তাকা। তুমিও না পারো সত্যি। এখান থেকে অঞ্জলিটা দেওয়া হলেই কিন্তু আমরা বেরিয়ে যাব। গিয়ে একটা দারুণ রেস্টুরেন্টে তোমার জন্য আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। দেখবে আরো কত সারপ্রাইজ আছে। আজকে ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। আর এরা সবগুলো কি প্ল্যান করে এসেছে? আমার নামে অঞ্জলি দেওয়ার প্ল্যান করে এসে অঞ্জলিকে নিয়ে সিনেমা দেখতে যাওয়া। ধুর, ভালোই লাগে না। একে তো এই বাঙালিরা আমার এই পুজোর দিনটাকে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করতো, আর এইবার তো সোনায় সোহাগা একেবারে 14ই ফেব্রুয়ারি আমার পুজোটা করতে হলো। আমার আর ভালো লাগে না, দেখলে সব গা জ্বলে যাচ্ছে একদম। এক একটাকে ধরে আমি সব ফেল করিয়ে দেব। কত বড় সাহস! আমার পুজো, আমি সকাল থেকে উপোস করে এখানে বসে আছি, আমায় ফুল বিতরণ করবে তা না, আমায় ভোগ প্রসাদ দেবে তা না, নিজের প্রেমিকার গায়ে ফুল ছিটানো হচ্ছে তাই না, আর কোথায় রেস্টুরেন্টে খেতে যাওয়া হবে তার প্ল্যান করা হচ্ছে। একদম ধরে সব কটাকে ফেল করিয়ে দেব। তারা বাবা, এই সরস্বতী পুজোর শাড়ি পরার নিয়মটা যে কে চালু করেছিল? তারপর আবার হলুদ সাদা শাড়ি, আমার তো একদম ভালোই লাগে না। উফ, এইসব শাড়ি ঠাড়ি আমার দ্বারা সামলানো হয় না। দেখ, আমার তো ফেভারিট কালার ব্ল্যাক, তাই তো আমি ব্ল্যাকই পরেছি। আর এত ইজিলি পরেছি, দেখ না, জিন্সের উপর থেকে এটা আরো ওয়েস্টার্ন স্টাইল করে পরেছি। আর খুব ট্রেন্ডি, বুঝলি তো, এইসব জিন্সের উপর থেকে এক সাইডে শাড়ি ঠাড়ি পরা কেমন লাগছে বল আমাকে? একদম ঠিক বলেছিস ভাই। আমরা সিঙ্গেল মানুষ, আমাদের শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরারও কোনো লোক নেই, আর শাড়ির কুচি ধরারও কোনো লোক নেই, তাই আমাদের অত ম্যাচিং করে হলুদ সাদা শাড়ি পরেও কোনো লাভ নেই। আমি তো দেখ, আমার রেড কালার ফেভারিট, আমি রেড কালার পরে এসেছি। আর ব্লাউজটা দেখ না, একদম মা সরস্বতীর ওই ব্লাউজটার সাথে পুরো ম্যাচ লাগছে না? এ ভাই, আমাকে একটা ফটো তুলে দে। হ্যাঁ, দাঁড়াচ্ছি। হ্যাঁ শোন, কয়েকটা রিলসও কিন্তু বানিয়ে। এই যে হয়েছে এখনকার মেয়েদের দল, শাড়ি পরার তো নাম নেই। একটা দিন অন্তত শাড়ি পর আমার পুজোতে, তাও দেখো জিন্সের মধ্যে গুজেছে। কি না স্টাইল, ওয়েস্টার্ন, সব কটা শাড়ি যেন রাস্তার মধ্যে খুলে পড়ে যায়। একদম ঠিক হবে। এই, ওই দেখ বাবাইদা আসছে। কে বাবাইদা? আরে তুই বাবাইদাকে চিনিস না? বাবাইদা তো পুরো কলেজের ক্রাশ, দারুণ লাগে। আর দেখ, আজকে ব্লু কালারের পাঞ্জাবিটাতে কি দারুণ লাগছে। এদিকেই তো আসছে, কিছু বলবে মনে হয়। দেখ, আজকে তো আবার ভ্যালেন্টাইন্স ডেও, তোকে প্রপোজ করে নাকি? বিলকিস, আমি না তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম, তো ভাবলাম আজকেই সব থেকে ভালো বলার সময়, তাই বলে দিই। হ্যাঁ বলো। হ্যাঁ, কথাটা হচ্ছে যে তোমার সাথে যে তোমার বান্ধবীটা, ওকে না আমার খুব ভালো লাগে। তুমি ওকে এই ফুলটা দিয়ে বলবে যে আমার ওকে খুব ভালো লাগে। কি হলো বিলকিস? না, একজন মনে হয় একটু আসছে আমাকে পুজো দিতে। ঠাকুর মশাই, আমার বইগুলো একদম মা সরস্বতীর পায়ের সামনে রাখবেন, একদম সামনে রাখবেন।
হে মা সরস্বতী, তুমি আমাকে বিদ্যা বুদ্ধি দাও মা। আর দেখো এইবার পরীক্ষাতে যেন আমিই ফার্স্ট হই। তুমি দেখো সবাই আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি কিন্তু অন্য কোথাও যাইনি। সবাই কিন্তু নিজেদের পছন্দের কালারের শাড়ি পরেছে, কিন্তু আমি দেখো মা তোমার পছন্দের সাদা কালারের শাড়ি পরেছি। আর তোমার কাছে সকাল থেকে উপোস করে অঞ্জলি দিতে এসেছি, অন্য কোথাও যাইনি। তাই তুমি কিন্তু দয়া করে আমাকেই ফার্স্ট করিও, ঠিক আছে মা? ও মা এ দেখি কুল খেয়েছিল পুজোর আগে, আমাকে কুল না দিয়ে তুই নিজে খেলি তো? ওকে তো আগে ফেল করাবো। এই হাঁসমশাই, এর নামটা আগে লিখে রাখো তো, আর এর বইটাও সরিয়ে রাখো একদম। দেখো আমি কি করি তারপর।